Bismillahirrahmanirrahim. Dear viewers, Assalamu alaikum. Hope you are well. I am also fine by the grace of Almighty. Allah's English Net-এর পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আমি মাহবুবুল আলাহ। বন্ধুরা, আজকে যে লেসনটি নিয়ে আসছে সেই লেসনটা হলো গ্রুপ ভার্ব ব্রিং। বন্ধুরা, এই গ্রুপ ভার্ব ব্রিংটি কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ, কারণ এই ব্রিং গ্রুপ ভার্বটি ব্যবহার করে কিন্তু বিভিন্ন ধরনের যে কম্পিটিটিভ এক্সামগুলো রয়েছে সেই এক্সামগুলোর মধ্যে কিন্তু বিভিন্ন উপায়ে কিন্তু এখান থেকে প্রশ্ন সেট করা হয়ে থাকে। তো বন্ধুরা, আজকে এই জন্য আমরা খুব গুরুত্ব দিয়ে আমরা এই গ্রুপ ভার্ব ব্রিংটি শিখবো। বন্ধুরা আপনারা দেখেন যে আমি এখানে কিন্তু কিছু এক্সাম্পলস লিখে রেখেছি, আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে নিতে পারেন, অথবা আপনারা জানেন যে বিভিন্ন ধরনের যে বাজারের মধ্যে যে সমস্ত প্রচলিত বইগুলো রয়েছে সেই প্রত্যেকটা বইয়ের মধ্যে আপনারা কিন্তু এই গ্রুপ ভার্বগুলো আলোচনা যেখানে রয়েছে সেখানে কিন্তু ব্রিংটিও আপনারা খুঁজে পাবেন, এবং দেখবেন এই সেন্টেন্সগুলোই বা এই গ্রুপ ভার্বগুলোই কিন্তু ব্যবহার করে তারাও কিন্তু বইয়ের মধ্যে কিন্তু আলোচনা করেছে। বন্ধুরা, তো বন্ধুরা চলুন আমরা একটু এক এক করে আমরা কিন্তু এক্সাম্পলগুলো অ্যানালাইসিস করি এবং মুখস্থ করার চেষ্টা করি। তো বন্ধুরা দেখেন, প্রথম যে এক্সাম্পলটি রয়েছে সেটি হলো ব্রিং অ্যাবাউট। ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ কি ঘটানো, কোনো বিষয় ঘটানো। যেমন দেখেন বন্ধুরা, যে আমি একটি মজার এক্সাম্পল লিখে রেখেছি যে ওভার সিটিং ব্রিংস অ্যাবাউট আওয়ার বোন ড্যামেজ। দ্যাট মিনস আমরা যে অতিরিক্ত সময় বসে থাকি মুভিং না করে কোনো একটি যারা স্পেশালি প্রফেশনে রয়েছে, আমরা এই প্রফেশনে থাকার দৌড়ান আমরা কিন্তু বিভিন্ন সময় অনেক সময় চেয়ারের মধ্যে বসে থাকি। বন্ধুরা, তাহলে এই যে অনেক সময় চেয়ারের মধ্যে বসে থাকা বা একের সাথে বসে থাকা, মুভমেন্ট না করা, এটা কিন্তু বোন ড্যামেজ, বুঝছেন, হাড়ের ক্ষয়ের কিন্তু একটি অন্যতম কারণ। ওভার সিটিং ব্রিংস অ্যাবাউট আওয়ার বোন ড্যামেজ, এই জন্য আমি কিন্তু লিখে রেখেছি। বন্ধুরা, তো আমরা যারা বিভিন্ন ধরনের যারা প্রফেশনে রয়েছে এবং একসাথে অনেকক্ষণ আমরা বসে থাকি, আমরা এই বদ অভ্যাসটি অবশ্যই আমরা পরিহার করবো, এবং এভরি আফটার সামটাইমস আমরা কিন্তু মুভ করার চেষ্টা করব বা একটু হাঁটাহাঁটি করার চেষ্টা করবো। বন্ধুরা, তাহলে দেখেন ব্রিং অ্যাবাউট শব্দের অর্থ কি বন্ধুরা? ঘটানো। ওকে, এরপর বন্ধুরা দেখেন কি ব্রিং ডাউন, নত করা। অ্যাকিলিস ডিডন্ট ব্রিং ডাউন টু হেক্টর। তাহলে কি এই যে অ্যাকিলিস তার নিজেকে বুঝছেন নত করে নাই কি হেক্টরের কাছে, সে নিজেকে নত করে নাই। দ্যাট মিনস কি সে পরাজিত হয় নাই, পরাজয় বরণ করে নাই। তাহলে অ্যাকিলিস ডিডন্ট ব্রিং ডাউন টু হেক্টর। বন্ধুরা, অ্যাকিলিস হলো, আপনারা জানেন যারা ইংলিশ লিটারেচারের যারা ছাত্র তারা আপনারা অবশ্যই জানবেন যে এটা কি লিটারেরি ফিগার, যে অ্যাকিলিস। ওকে, এখানে যে বন্ধুরা কি ট্রয়ের যে যুদ্ধ হয়েছিল সেই ট্রয়ের যুদ্ধের কিন্তু একজন নায়ক হলো অ্যাকিলিস আর একজন হলো হেক্টর। তাহলে বন্ধুরা আমরা জানলাম কি ব্রিং ডাউন। ব্রিং ডাউন শব্দ থেকে নত করা। ওকে বন্ধুরা, নত করা বা পরাজিত হওয়া আর কি। বন্ধুরা, ব্রিং ফোর্থ, এখানে ব্রিং ফোর্থ শব্দ কি প্রসব করা। মাই সিস্টার ব্রট ফোর্থ দ্য চাইল্ড। দ্যাট মিনস কি আমার সিস্টার একটি কি সন্তান প্রসব করেছিল। তাহলে বন্ধুরা কি ব্রিং ফোর্থ প্রসব করা। এরপর সাথে বন্ধুরা ব্রিং ইন উৎপাদন করা। হিজ বিজনেস ব্রিংস ইন হিউজ ইনকাম। দ্যাট মিনস তার ব্যবসা থেকে অনেক বেশি ইনকাম হয়। বন্ধুরা, তাহলে ব্রিং ইন কি উৎপাদন করা বা আয় করা। আপনারা আয় করা অর্থ দিতে পারেন বন্ধুরা ব্রিং ইন। তাহলে এরপর দেখেন বন্ধুরা ব্রিং অন। ব্রিং অন কি ঘটায়, যে কোনো কিছু ঘটায়। এই দেন টেলিং লাইস ব্রিংস অন ফাইনাল ডিস্ট্রাকশন ফর সামওয়ান। দ্যাট মিনস এই যে মনে করেন কি একজনের যে অনেক বেশি মিথ্যা কথা বলাটা কি ঘটায়, মিথ্যা কথা বলা কি একজনের জন্য কি পরিশেষে তার ধ্বংসই ঘটায়। তাহলে আমরা যারা মুসলিমস রয়েছে বা যে কোনো ধর্মের প্রত্যেকটা ধর্মের কিন্তু বলা আছে কি যে মিথ্যা বলা যাবে না বা মিথ্যা বলা মহাপাপ। ওকে বন্ধুরা, তাহলে টেলিং লাইজ ব্রিংস অন ফাইনাল ডিস্ট্রাকশন ফর সামওয়ান। বন্ধুরা, আমি এখানে অনেক মজার সেন্টেন্সগুলো মেক করেছি। বন্ধুরা, ইফেক্টিভ সেন্টেন্স আপনারা চাইলে একটু নোট ডাউনও করতে পারেন, যে পরবর্তী সময়ে আপনারা যদি মনে করেন কি না এই ট্রান্সলেশনটা আমার জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বা আমি এটি আমার আমার স্পিচের মধ্যে আমি ব্যবহার করবো, তাহলে আপনারা কিন্তু সেটাও কিন্তু ব্যবহার করতে পারেন। যেমন ঠিক সেম সেন্টেন্সটি কিন্তু আপনারা কোথাও খুঁজে পাবেন না, আমি অনেক ঘাটাঘাটি করি বা আমি অনেক স্টাডি করে বন্ধুরা এটা মেক করেছি, যে টেলিং লাইজ ব্রিংস অন ফাইনাল ডিস্ট্রাকশন ফর সামওয়ান। তাহলে আপনারাও কথা বলার ক্ষেত্রে কিন্তু এটা ইউজ করতে পারেন। বন্ধুরা দেখেন, তারপর ব্রিং অফ কি উদ্ধার করা। সাম পিপুল ওয়ার ব্রট অফ আফটার টাইটানিক সিঙ্কিং। দ্যাট মিনস কি টাইটানিক যখন ডুবে গিয়েছিল এই সময় আপনার কি অনেকগুলো মানুষকে কি উদ্ধার করা হয়েছিল। বন্ধুরা, তাহলে সাম পিপুল ওয়ার ব্রট অফ আফটার টাইটানিক সিঙ্কিং। এখন বন্ধুরা দেখেন ব্রিং আউট কি প্রকাশ করা। এখানে কোনো কিছু প্রকাশ করা কি ব্রিং আউট। তাহলে হিজ রেজাল্ট হ্যাজন্ট ব্রট আউট ইয়েট, তার রেজাল্ট এখনো পাবলিশ হয়নি। দ্যাট মিনস পাবলিশ। তাহলে ব্রিং আউট কি পাবলিশ। তাহলে হিজ রেজাল্ট হ্যাজ নট ব্রট আউট ইয়েট।
বন্ধুরা এখানে সরি আমি একটু মিস্টেক করছি, হ্যাজ নট বিন, যেহেতু এটা প্যাসিভ ভয়েস হবে, হিজ রেজাল্ট হ্যাজ নট বিন ব্রট আউট ইয়েট, তার রেজাল্ট কি এখনো পাবলিশ হয়নি বন্ধুরা। এরপর দেখেন বন্ধুরা ব্রিং রাউন্ড কি ভালো হওয়া। দ্য পেশেন্ট ওয়াজ ব্রট রাউন্ড আফটার গেটিং প্রপার ট্রিটমেন্ট, দ্যাট মিনস কি প্রপার ট্রিটমেন্ট পাওয়ার পরে কি পেশেন্ট আরোগ্য লাভ করেছিল বা ভালো হয়েছিল বন্ধুরা। তারপর দেখেন বন্ধুরা ব্রিং আপ মানে কি লালন পালন করা। ব্রিং আপ মিনস লালন পালন করা বন্ধুরা। এই যে ফাতেমা ইজ বিং ব্রট আপ ইন শিশু নিকেতন। বন্ধুরা এই ফাতেমাকে নিয়ে বন্ধুরা একটা কেস আপনারা রয়েছে, আপনারা জানেন যে আমাদের ময়মনসিংহের যে ত্রিশাল যে প্লেসটি রয়েছে, সেই ত্রিশালে কিন্তু একটি কার অ্যাক্সিডেন্টে ফাতেমা তার যেদিন ডেলিভারি হবে সেদিন কিন্তু কি ফাতেমার বাবা মা ভাই বোনকে হারায়। সে শুধুমাত্র সেই ফাতেমা একাই জীবিত ছিল। আর এই ফাতেমা কিন্তু এখন কি শিশু নিকেতনে কিন্তু কি লালিত পালিত হচ্ছে বন্ধুরা। এই জন্য কিন্তু আমি এক্সাম্পলটি লিখে রেখেছি। এটি একটি যুগান্তকারী এক্সাম্পল। হয়তো বা আমার এই লেসনটি যতদিন থাকবে ততদিন কিন্তু ফাতেমার নামটি থাকবে। এটি কিন্তু একটি কি হিস্ট্রিক্যাল ঘটনা কিন্তু ফাতেমার সাথে জড়িত। তাহলে বন্ধুরা ফাতেমা ইজ বিং ব্রট আপ ইন শিশু নিকেতন। তাহলে এই শিশু নিকেতনে কি ফাতেমা লালিত পালিত হচ্ছে বন্ধুরা। তো লালন পালন করে কি ব্রট আপ, ব্রিং আপ। এরপর বন্ধুরা দেখেন কি ব্রিং আন্ডার, বাগে আনা। দ্যাট মিনস কি কাউকে বশীভূত করা আর কি, কাউকে বা কোনো কিছুকে বশীভূত করা। তাহলে দ্য ম্যান ইজ ট্রাইং টু ব্রিং আন্ডার দ্য ওয়াইল্ড হর্স। যে বন্য যে ঘোড়াটি রয়েছে, এই ঘোড়াটিকে লোকটি কি করতেছে, তার বাগে আনার চেষ্টা করছে বন্ধুরা। তাহলে এই যে বন্ধুরা ব্রিং আন্ডার, বাগে আনা। বন্ধুরা এখন আপনাদেরকে আমি একটু টিপস বলছি যে এখান থেকে কিভাবে বন্ধুরা প্রশ্ন সেট করা হয়ে থাকে বিভিন্ন কম্পিটিটিভ এক্সামে। যেমন বন্ধুরা সরাসরি অনেক সময় প্রশ্ন আসে কি, ধরেন ব্রিং ফোর্থ, এটার অর্থ কি, দ্যাট মিনস কি হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রিং ফোর্থ, বা হোয়াট ইজ দ্য মিনিং অফ ব্রিং ডাউন, ব্রিং অন, তারপর কি ব্রিং আউট। তাহলে সরাসরি ব্রিং সরাসরি কি এটার মিনিং জিজ্ঞেস করতে পারে বন্ধুরা। এখানে 4টি অপশন দিতে পারে, যে অপশনটি আপনাকে প্রপার সেটা আমাদেরকে চুজ করতে হবে। অথবা বন্ধুরা কি এখানে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের মতো দিয়ে থাকবে যে আপনাকে প্রপার যে কি এখান থেকে ওয়ার্ডটি এটি বসাতে হবে। তখন সেটি বন্ধুরা একটি অবশ্যই ডিফিকাল্ট, কারণ আমরা যদি অর্থটা না জানি তাহলে কিন্তু আমরা এটা কিন্তু ফিল আপ করতে পারবো না। আবার আমরা যদি অর্থটা না জানি তাহলে কিন্তু আমরা কিন্তু সরাসরি কিন্তু এটার মিনিং আমরা কি বলতে পারবো না। যখন আমরা কি অর্থগুলো বুঝে কি মুখস্থ করব, তখন কিন্তু আমরা কিন্তু এটা যেভাবেই দেখ না কেন আমরা কিন্তু অবশ্যই সেটি আইডেন্টিফাই করতে পারবো এবং অবশ্যই আমরা কিন্তু অ্যান্সার করতে পারবো। এখন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের ক্ষেত্রে কিন্তু কি অবস্থা, আমাদেরকে আগে অর্থ জানতে হবে। তাহলে প্রথমত আমাদের কি বন্ধুরা অর্থ অবশ্যই মুখস্থ করতে হবে, তারপর সেন্টেন্সের মধ্যে সেগুলো ইমপ্লিমেন্টেশন অবশ্যই করতে হবে। এখন বন্ধুরা আপনাদেরকে আমি একটু বলছি যে কোনগুলো বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা। যেমন দেখেন এখানে ব্রিং অ্যাবাউট, এটি বন্ধুরা একটু বেশি গুরুত্বপূর্ণ। তারপর পরীক্ষার মধ্যে যে সবচেয়ে বেশি যে জিনিসগুলো আসে, যেমন কি ব্রিং ফোর্থ বন্ধুরা। তারপর ব্রিং আউট অনেক বেশি ইম্পর্টেন্ট। তারপর বন্ধুরা ব্রিং অন ঘটায় বন্ধুরা। এই যে বন্ধুরা এখানে রয়েছে যে ব্রিং অন, ব্রিং আউট, তারপর ব্রিং ডাউন, ব্রিং অ্যাবাউট, এগুলো বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হলো বন্ধুরা ব্রিং আউট আর ব্রিং অন। এগুলো দিয়ে কিন্তু আপনারা দেখবেন যে বিভিন্ন ধরনের কম্পিটিটিভ এক্সামগুলোর মধ্যে কিন্তু প্রচুর প্রশ্ন এসে থাকে বন্ধুরা। তো বন্ধুরা আজকে আশা করছি আপনাদেরকে অবশ্যই আমি শেখাতে সক্ষম হয়েছি যে ব্রিং দিয়ে যে সমস্ত মজার কিছু গ্রুপ ভার্ব রয়েছে এবং কোনগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো আমি আলোচনা করলাম। তো বন্ধুরা আমি আপনাদেরকে যাওয়ার পূর্বে কিন্তু আবার একটু করে বলছি যে আপনাদেরকে আমি আবার রিপিট করছি আমার কথাগুলোই, যে গ্রুপ ভার্ব কিন্তু মুখস্থ করা ছাড়া অন্য কোনো ওয়ে নেই। সো সেটা আমাদেরকে যে করেই হোক আমাদেরকে মুখস্থ করতে হবে এবং এভরি আফটার সাম ডেজ, কিছুদিন পর কিন্তু আমরা আবার যখন এটা একটু স্টাডি করি তাহলে অবশ্যই একসময় আমাদের হৃদয়ে আপনাদের কি গেঁথে যাবে বন্ধুরা। আমরা আর ভুল করব না, তখন কিন্তু আমাদের কিন্তু আরও বেশি বুঝতে সক্ষম হবো আমরা বন্ধুরা। তো বন্ধুরা এই ছিল আসলে মেইনলি কিন্তু ব্রিং নিয়ে কিন্তু আমার ছোট্ট আলোচনা। আমার এই আলোচনা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস বক্সে জানাবেন। আর নতুন বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে শেয়ার করে দেবেন। আর যারা ইন দি মিনটাইম আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। তো বন্ধুরা সকলেই ভালো থাকেন, সুস্থ থাকুন। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।